রহমাতুল লিল আলামিনকে হযরত জিবরাইল আমিন এসে বলে, নবী গো, আপনার ওই উম্মত ধ্বংস হোক যে রমজান মাস পাইল, রমজান মাস শেষ হয়ে গেল, অথচ নিজের জিন্দেগীর গুনাহগুলি মাফ করাইতে পারল না। عن كعب بن عجوة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر فحضرنا। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, হে আমার সাহাবীরা, তোমরা আমার মেম্বারের কাছাকাছি হাজির হও। সাহাবায়ে কেরাম আজমাইনরা সকলে হাজির হয়ে গেলেন। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের প্রথম সিঁড়ির মধ্যে যখন পা রাখলেন, রাসূল বললেন আমিন। ফালাম্মা ইরতাকি দারাজাতান ক্বালা আমিন, ফালাম্মা ইরতাকি দারাজাতান সানিয়া ক্বালা আমিন, ফালাম্মা ইরতাকি আদ-দারাজাতাস সালিসা ক্বালা আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন প্রথম সিঁড়িতে পা রাখা বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখার পরে বললেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। ফালাম্মা নাযালা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন আমাদেরকে ওয়াজ নসিহত করার পরে যখন মেম্বার থেকে নামলেন, সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, লাকাদ সামি'না মিনকাল ইয়াওম, লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুন্না নাসমাউহু। ও আল্লাহর নবী, আজকে এমন একটা আমল করলেন, এমন একটা কিছু করলেন যেটা আমরা আর কোনোদিন আপনার থেকে এমনটার শুনি না। আজকে যে আমলটা করলেন, এই আমলটা আর কোনোদিন আপনার থেকে আমরা আর দেখি। সাহাবায়ে কেরাম আজমাইন প্রশ্ন করে, ওগো নবীজি, প্রথম সিঁড়িতে পা রাইখা বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাইখা বললেন আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখার পরও বললেন আমিন। ওগো নবীজি, এমন কি ঘটনা ঘটেছে যেই কারণে আপনি আমিন বললেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তখন ইরশাদ করেন, ইন্না জিবরিলা আরাদানি ফাকাল। আমি যখন সিঁড়ির মধ্যে পা রাখলাম, হযরতে জিবরাইল আমিন আমার কাছে এসে বলতেছে, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইয়াগফার লাহু কুলতু আমিন। হযরতে জিবরাইল আমিন এসে বলতেছে, ওগো নবীজি, যে ব্যক্তি রমজান মাস পাইয়া তার গুনাহগুলি মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। আর জিবরাইল আমিন বলতেছে, নবীজি আপনি পড়েন আমিন। আমিন শব্দের অর্থ কি? আল্লাহ তুমি কবুল করো। আমিন শব্দের অর্থ কি? আল্লাহ কবুল করো। হযরতে জিবরাইল আমিন একটা বদদোয়া করছেন। কি দোয়া? দোয়া সুদোয়াও আছে, কুদোয়াও আছে। এই হাদিসের মধ্যে তিনটা বদদোয়া করেছে হযরতে জিবরাইল আমিন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমিন বলছে। জিবরাইল আমিনের বদদোয়ায় যথেষ্ট ছিল, কিন্তু নবী যে আমিন বইলে এটার আরো সাপোর্ট কইরা আরো শক্তিশালী মজবুত হয়ে গেছে। অতএব রমজান মাস যে পাইলো আর রোজা রাখলো না, আহারে কপাল পোড়া মুসলমান। এই মাত্র বাইপেল দিয়ে আসলাম, যেখানে গাড়ি থেকে নামাইছে হোটেলের সামনে দিয়ে আসতেছি, মোটা মোটা তাজা তাজা লোকগুলি, মুখের মধ্যে দাড়িও আছে, দেখতে মুসলমানের মতো দেখা যায়, কিন্তু আল্লাহর বান্দা রোজা রাখে নাই, মাত্র খায়া বাইরেছে, তাজা দেখা যায় তার হাতটা ভিজা। ওই মুসলমান কি, তার জন্য কি সুসংবাদ না দুঃসংবাদ? এমন তাজা মোটা তাজা দেখলাম,
আমার দুইটা আসার মারলে মনে হয় আমি জমিনের মধ্যে একবার পিসা যাবো, এমন ফিরে শোধ। এরপরও গিয়া দেখেন ভাই রোজা রাখলা না কেন? অসুস্থ। আর রোজার মাস আসছেই তো অসুস্থ সুস্থ করার জন্য, কথা ঠিক না? ইহুদি রোজা রাখে, খ্রিস্টান রোজা রাখে, হিন্দু রোজা রাখে, বৌদ্ধ রোজা রাখে। ইউরোপ আমেরিকার মধ্যে বেশিরভাগ মানুষ বর্তমানে মুসলমানের রোজা দেখা, নবীর সুন্নাত দেখা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। আর আমরা মুসলমান হইয়া রাসূলের সুন্নাত জলাঞ্জলি দিতেছি, আর আল্লাহর বিধান রোজা ছেড়ে দিতেছি, খায়া এক একটা হাতির মতো মোটা হইতেছে, কথা ঠিক কিনা? আফসোস, কতল পুরা মুসলমান। এ মায়ের নবীর উম্মত, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে হযরত জিবরিল আমিন এসে বলে, নবী গো, আপনার ওই উম্মত ধ্বংস হোক যে রমজান মাস পাইল, রমজান মাস শেষ হয়ে গেল, অথচ নিজের জিন্দেগির গুনাহগুলি মাফ করাইতে পারলো না। এজন্য আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলি মাফ করিয়া দেন।